সিনেমার শুরুতে ঋষি কাশ্যপ এবং তার স্ত্রী দিতিকে দেখানো হয়, যারা সন্ধেবেলায় সঙ্গমে লিপ্ত হয়, যার ফলে তার স্ত্রী দিতি দুজন অসুরের জন্ম দেয়, একজন হিরণ্যকশ্যপ এবং তার ছোট ভাই হিরণ্য। তারা পাতাললোক থেকে ভূলোকে উঠে আসে এবং সেখানে সমস্ত জীবকুলকে হত্যা করতে থাকে। সেখানে সমস্ত বিষ্ণুর মূর্তি ভাঙতে থাকে এবং সেখানেই না থেমে তারা দেবকুলেও যায় এবং দেবকুলে গিয়ে সমস্ত দেবতাদের ভয় দেখাতে থাকে। এর মধ্যে দেবতারা ভীত সন্ত্রস্ত হয়ে ভগবান শ্রী বিষ্ণুর শরণাপন্ন হয় এবং তাকে কিছু করতে বলে। তখন শ্রী বিষ্ণু এক হাঁচি দেয় এবং তার নাক থেকে জন্ম নেয় তার এক অবতার, যে কিনা বরাহ অবতার। সে কিছুটা মানুষ এবং কিছুটা শুয়োর, এবং এই বরাহ অবতার দ্বারাই শ্রী বিষ্ণু হিরণ্যকে বধ করে। হিরণ্যকে বধ করার পরে তার দাদা হিরণ্যকাশ্যপ খুবই ক্ষোভে ফেটে পড়েন এবং ঠিক করেন যে তিনি ভগবান বিষ্ণুকে হত্যা করেই ছাড়বেন। তো তিনি তার জন্য ব্রহ্মার শরণাপন্ন হয় এবং ব্রহ্মার জপ করতে থাকে এবং তিনি ব্রহ্মাকে সন্তুষ্ট করে তার কাছে এই বর চায় যে যেন এই পৃথিবীর কোনো প্রাণী, কোনো জীব তাকে, সে জীবিত হোক আর মৃতই হোক, না ঘরে না বাইরে, না দিনে না রাতে তাকে হত্যা করতে পারে। তখন ব্রহ্মা হিরণ্যকাশ্যপকে এই বর প্রদান করে, যার ফলে হিরণ্যকাশ্যপ খুবই শক্তিশালী একজন অসুর হয়ে যায়, যাকে এই পৃথিবীর জীবিত মৃত কোনো জীবই না ঘরে না বাইরে না দিনে না রাতে কোনোভাবেই তাকে মারতে পারবে না। এরপর সিনেমায় দেখায় হিরণ্যকাশ্যপের ছেলে প্রহ্লাদকে, যে নিজে একজন খুবই বড় ভক্ত হয় শ্রী বিষ্ণুর, যেটি কোনোভাবেই সহ্য করতে পারে না তার পিতা হিরণ্যকাশ্যপ। তিনি তাকে নানাভাবে মারতে চায় এবং হত্যা করতে চায়। তাকে কখনো আগুনে পুড়িয়াতে চায়, কখনো তাকে জলে ডুবাতে চায়, কিন্তু কোনোভাবেই তাকে সে হত্যা করতে পারে না, কারণ তার পেছনে তার ভগবান শ্রী বিষ্ণু সবসময় রয়েছে তাকে রক্ষা করতে। যার ফলে তিনি আরও ক্ষেপে যান এবং তখন তিনি উদ্যত হন বিষ্ণুকে মারার জন্য। তখন শেষে দেখা যায় বিষ্ণু তার সবথেকে বড় অবতার রূপ তাকে দেখায় যে সে কত ক্ষুদ্র এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবই হচ্ছে ভগবান বিষ্ণুই। এতে আরও ক্ষিপ্ত হন এবং এরপরে এই সিনেমার সবথেকে বড় ফাইট সিন দেখা যায়, যেটি এক কথায় অনবদ্য। এখানে আসে ভগবান বিষ্ণুর আরেক অবতার, যে কিনা নরসিংহা। সে কিছুটা মানুষ এবং কিছুটা সিংহ। এরপর এই সিনেমার একটা খুবই বড় ফাইট সিন চলে, যেটা ভগবান বিষ্ণুর নরসিংহা রূপের সাথে হিরণ্যকাশ্যপের হয় এবং শেষে নানাভাবে হেরে হিরণ্যকাশ্যপ তাকে মনে করায় যে তাকে এই পৃথিবীর কোনো প্রাণী, কোনো জীবিত বা মৃত, সে ঘরে বা বাইরে, দিনে বা রাতে কোনোভাবেই তাকে কেউ হত্যা করতে পারবে না। তখন বিষ্ণু তাকে জানায় এই পৃথিবীতে ব্রহ্মা বিষ্ণু সবই হচ্ছে তিনি, এবং যাকে যা বর তিনি দিয়েছে বা ব্রহ্মা দিয়েছে সবই তার জ্ঞাত এবং তিনি সবই জানেন। তখন তাকে তিনি ঘরের বাইরে নিয়ে গিয়ে সন্ধেবেলায় তাকে তার কোলের ওপর বসিয়ে তার হাতের নখ দিয়ে, যেটি না কোনো প্রাণী না কোনো জীব, যেটা কোনো জীবিতও না মৃতও না, সেই নখ দিয়ে তার বুক চিরে তাকে হত্যা করে। পিতাকে হত্যা করার পরে ভগবান বিষ্ণু প্রহ্লাদকে এও জানায় যে প্রহ্লাদই তার এক এবং অদ্বিতীয় একজন ভক্ত, এবং এই পৃথিবীর যে ব্যক্তি প্রহ্লাদের নাম জপ করবে তাকে আর আলাদা করে ভগবান বিষ্ণুর নাম জপ করার কোনো দরকার নেই।